নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের জন্য একটি বড় খবর উঠে আসছে। আপনারা যারা আমাদের চ্যানেলটি ফলো করেন তারা হয়তো জেনে থাকবেন যে আমরা কন্ট্রাকচুয়াল কর্মচারীদের নিয়ে যে কোনো ধরনের আপডেট পেলে সেটি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এরকমই একটি খবর অনেক দিন ধরে উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে খবরটি আমরা বেশ কিছুদিন আগে লক্ষ্য করেছিলাম, কিন্তু এই খবর নিয়ে কোনোরূপ কোনো সরকারি বিজ্ঞপ্তি না থাকার কারণে সেই খবরটি আমরা আপনাদের কাছে আনিনি এতদিন ধরে। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি এই খবরটি একাধিক মিডিয়া তাদের যে খবরের চ্যানেল আছে সেই খবরে তুলে ধরছে, তাই আমরা ভাবলাম আপনাদের জন্য আমরা এই খবরটি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই খবরে মূলত বলা হয়েছে যে পুজোর আগেই যারা পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের জন্য বেতন বাড়তে চলেছে 7,000 টাকা। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনারা যদি পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অস্থায়ী কর্মচারীদের জন্য আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সেই সব আপডেটগুলি তুলে ধরার চেষ্টা করি। তাই আপনারা যদি কন্ট্রাকচুয়াল কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন এবং চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে দেখুন বলা হচ্ছে পুজোর আগে সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, এক ধাক্কায় বাড়তে চলেছে 7,000 টাকা। এই খবরটি পাবলিশ করা হয়েছে বার্তা.in বলে একটি নিউজ চ্যানেল আছে, সেখানে 19শে আগস্ট 2025 তারিখে। এই খবরটির মধ্যে কি আছে তা আমরা পরবর্তীতে জানব। মূলত এখানে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের কথা বলা হয়েছে এবং পরবর্তী যে খবরটি উঠে আসছে আপনারা হেডলাইনটি দেখতে পাচ্ছেন, এখানেও বলা হচ্ছে বেতন বাড়ল বাংলা সরকারি কর্মীদের, নবান্নের নতুন ঘোষণা 38,000 টাকা পর্যন্ত লাভ। এই খবরটি এবেলা.লাইভ এই নিউজ চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে 24শে আগস্ট 2025 তারিখে। এখানেও কিন্তু সরকারি কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী আছেন তাদের উদ্দেশ্যেই এই খবরটি করা হয়েছে। এই খবরগুলি নিয়ে আমরা বিস্তারিত জানব। তার আগে বাকি যে সব মিডিয়া চ্যানেলে এই খবরগুলি তুলে ধরা হয়েছে তার মধ্যে থেকে কিছু বাছাই করা খবর আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এখানেও দেখুন বলা হয়েছে পুজোর আগে বিরাট সুখবর, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের প্রায় 7,000 টাকা বেতন বাড়ল। কাদের এই টাকা বাড়ছে দেখুন, এটি বাংলা নিউজ দুনিয়া বলে একটি নিউজ পোর্টাল আছে, সেখানে কিন্তু এই খবর তুলে ধরা হয়েছে 19শে আগস্ট 2025 তারিখে। পরবর্তী পুজোর আগে সুখবর, সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন 1 লাখে বাড়ল প্রায় 7,000 টাকা। এই খবরটিও খবর ইন্ডিয়া.অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে প্রকাশ করা হয়েছে 25শে আগস্ট 2025 তারিখে। এছাড়াও এরকম একাধিক মিডিয়া চ্যানেল এরকম ধরনের খবর পাবলিশ করেছে, তার মধ্যে কিছু বাছাই করা খবর আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। যেহেতু এই খবর নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তাই আমরা একাধিক মিডিয়া চ্যানেলের সেই সব হেডলাইনগুলি আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা দেখব এই হেডলাইনগুলির মধ্যে থেকে বিস্তারিত যে খবর বলা হয়েছে সেই খবর নিয়ে আমরা পরবর্তীতে জানব। বাংলা নিউজ দুনিয়া থেকে 19শে আগস্ট যে খবরটি পাবলিশ করা হয়েছে, এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি ও চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের জন্য দারুণ খবর, একাধিক দপ্তরে কর্মীদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সিদ্ধান্তে 1 লাখে 7,000 টাকা পর্যন্ত বেতন বাড়তে চলেছে বাংলা সরকারি কর্মীদের। পুজোর আগে এই অর্ডার প্রকাশ হতে পারে। এবার জেনে নিন কাদের জন্য এই সুখবর, কত টাকা করে বেতন বাড়তে পারে। এখানে একাধিক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এবং এখানে যে মেন খবরটি বলা হচ্ছে সেটি হলো রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যারা স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক তাদের ভাতা বৃদ্ধি করা হবে। এখানে স্কুল শিক্ষক বলতে আইসিটি কম্পিউটার টিচার যারা আছেন তাদের কথা কিন্তু বলতে চেয়েছে। এখানে দেখুন আরও বলা হচ্ছে চাকরি অভিজ্ঞতা বছর অনুযায়ী বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। যদি কোনো কর্মী একটানা 5 বছর চাকরি করে থাকেন তাহলে তাদের ন্যূনতম বেতন হবে 21,000 টাকা। যদি কোনো কর্মচারী একটানা 10 বছর চাকরি করে থাকেন তাহলে তাদের বেতন হবে 26,000 টাকা। 15 বছর হলে তাদের বেতন হবে 32,000 টাকা এবং 20 বছর
যদি কেউ কাজ করে থাকেন তাহলে তার বেতন হবে ৩৯,০০০ টাকা। মূলত এই কথা এখানে বলতে চেয়েছে। এবারে আমরা দেখব অন্যান্য যেসব নিউজ পোর্টালগুলি এই খবর পাবলিশ করেছে সেখানে কি বলা হচ্ছে। এখানেও দেখুন, খবর ইন্ডিয়া অনলাইন থেকে বলা হচ্ছে, এখানেও কিন্তু এই স্ল্যাবের কথাই বলা হয়েছে। 5 বছরে 21, 10 বছরে 26, 15 বছরে 32 এবং 20 বছরে 39,০০০ টাকা। এবং এখানেও বলা হচ্ছে মূলত স্কুল স্তরে নিযুক্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক এই সুবিধা পাবেন। অর্থাৎ এখানে বলতে গেলে আইসিটি টিচারদের কথাই মূলত বলা হয়েছে। এবং বাকি যে মিডিয়া চ্যানেলগুলির কথা আমরা বললাম এর আগে, তারাও কিন্তু এই আইসিটি টিচারদের স্যালারি বৃদ্ধির খবরই এখানে বলতে চেয়েছে। কিন্তু এই নিয়ে যেহেতু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তাই আমরা এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে খবরগুলি প্রকাশ করা হয়েছে সেই খবর আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। যেহেতু আমরা কন্ট্রাকচুয়াল কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকি, তাই এই খবরগুলিও আপনাদের কাছে তুলে ধরলাম। এই সব বিভিন্ন মিডিয়ার খবরগুলি যদি সত্য হয় তাহলে কিন্তু পুজোর আগেই আসতে চলেছে বিরাট একটি খবর। আইসিটি টিচার ছাড়াও বাকি যেসব অন্যান্য ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মচারীরা আছেন তাদের জন্যও কিন্তু একাধিক আপডেট পুজোর আগে আসবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। যেহেতু আপনারা জানেন ইলেকশন আসতে চলেছে, তাই বিভিন্ন ধরনের অনেক ডিপার্টমেন্টের জন্য ঘোষণা হতে পারে কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। তাই অবশ্যই আপনারা যদি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন পশ্চিমবঙ্গে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই খবর নিয়ে আপনাদের নিজস্ব মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এই খবর নিয়ে যদি কোনো আপডেট খবর পেয়ে থাকি তাহলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরব অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।